হামের টিকা না দেওয়া ক্ষমাহীন অপরাধ। স্বাস্থ্য খাতে বড় সংস্কারের ঘোষণা প্রধানমন্ত্রীর। সারা দেশে শিশুদেরকে হামের টিকা না দেওয়ার ফলে বিগত ইমিডিয়েট দুটি সরকারের জীবন বিনাশী ব্যর্থতা মনে হয় ক্ষমাহীন অপরাধ। রাজধানীর ব্যস্ত প্রশাসনিক কেন্দ্র, সেখান থেকেই স্বাস্থ্য খাত নিয়ে কঠোর বার্তা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হামের টিকা না দেওয়া ছিল ক্ষমাহীন অপরাধ। সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে পরিপূর্ণ মাতৃকালীন সেবা, নিরাপদ সন্তান প্রসব, নবজাতক এবং শিশু স্বাস্থ্যসেবার নিরাপদ স্থানে পরিণত করা প্রয়োজন। সারা দেশে শিশুদেরকে হামের টিকা না দেওয়ার ফলে শনিবার ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সম্মেলনে যোগ দিয়ে তিনি বলেন, বিগত দুই সরকারের গাফলতিতে দেশ জুড়ে ছড়িয়ে পড়ে হাম, আর এর মাসুল দিতে হচ্ছে অসংখ্য শিশুকে। প্রধানমন্ত্রীর ভাষায়, সময় মতো টিকা না দিয়ে তারা এক ক্ষমাহীন অপরাধ করেছে। তবে আশার কথাও শোনালেন সরকার প্রধান। বর্তমান সরকারের জোরালো উদ্যোগে হামের প্রাদুর্ভাব অনেকটাই নিয়ন্ত্রণ এসেছে, রক্ষা পেয়েছে হাজারো শিশুর জীবন। তিনি স্পষ্ট করে দেন, স্বাস্থ্যসেবা কোনো বিলাসিতা নয়, এটি একটি মৌলিক অধিকার। আর সেই লক্ষ্যে সরকার এগোচ্ছে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর নীতিতে। কারণ প্রতিরোধ ব্যবস্থাপনায় জনস্বাস্থ্য সুরক্ষার মৌলিক ভিত্তি। স্বাস্থ্য খাতে বড় পরিবর্তনের ঘোষণা দিয়ে তিনি জানান, দেশের মোট জিডিপির 5% বরাদ্দ বাড়ানোর লক্ষ্য নেওয়া হয়েছে। মাতৃ ও শিশু সেবা জোরদার, নিরাপদ প্রসব নিশ্চিতকরণ এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে পূর্ণাঙ্গ সেবা কেন্দ্রের রূপান্তরের পরিকল্পনা রয়েছে। স্বাস্থ্য খাতে জনবল সংকট কাটাতে আসছে বড় নিয়োগ। 1 লাখ নতুন স্বাস্থ্যকর্মী, যাদের মধ্যে 80% হবেন নারী। ডিজিটাল স্বাস্থ্যসেবার দিকেও বড় পদক্ষেপ। চালু হতে যাচ্ছে ই-হেলথ কার্ড, যার মাধ্যমে সংরক্ষণ হবে নাগরিকদের স্বাস্থ্য তথ্য আর সহজ হবে চিকিৎসা সেবা গ্রহণ। দুর্নীতিমুক্ত ও জবাবদিহিতামূলক স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে কঠোর অবস্থানের কথাও জানান প্রধানমন্ত্রী। এছাড়াও দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করতে অনুপ্রেরণা হিসেবে ধরা হচ্ছে যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিস, সংক্ষেপে NHS মডেল, যেখানে নাগরিকরা পান সমন্বিত ও সহজ স্বাস্থ্যসেবা। স্বাস্থ্যকর্মীদের মর্যাদা, নিরাপত্তা ও জীবনমান উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে সরকার প্রধান জানান, উপজেলার পর্যায়ের কর্মকর্তাদের চলাচলের সুবিধায় জ্বালানি ও চালকের ব্যবস্থাও করা হবে। দেশের প্রতিটি হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রকে জবাবদিহিতার আওতায় এনে নাগরিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা মনে হয় এখন সময়ের একটি দাবি। আমাদের অবশ্যই মনে রাখা প্রয়োজন, স্বাস্থ্য এবং চিকিৎসা সেবা নিশ্চিত করা এটি নাগরিকদের প্রতি রাষ্ট্রের করুণা নয়, বরং সুচিকিৎসা নিশ্চিত করা রাষ্ট্রের কর্তব্য। সুচিকিৎসা পাওয়া নাগরিকদের মৌলিক অধিকার। সুধীবৃন্দ, বর্তমানে সরকার শীঘ্রই একটি সমন্বিত ই-হেলথ কার্ড চালু করতে পরিকল্পনা গ্রহণ করেছে, যার মাধ্যমে দেশের প্রতিটি নাগরিকের স্বাস্থ্য তথ্য ডিজিটালি সংরক্ষিত থাকবে। এতে যে কোনো নাগরিক প্রয়োজনে দেশের যে কোনো হাসপাতালে সহজেই চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন। এর পাশাপাশি বর্তমান সরকার ধাপে ধাপে একটি জাতীয় স্বাস্থ্য বীমা চালু করার পরিকল্পনা বা চিন্তাভাবনাও করছে, যাতে করে নাগরিক চিকিৎসা ব্যয়ের কারণে যে কোনো নাগরিক চিকিৎসা ব্যয়ের কারণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হন। আমাদের লক্ষ্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে আরও উন্নত করা, প্রয়োজনীয় জনবল নিশ্চিত করা এবং প্রযুক্তির মাধ্যমে স্বাস্থ্যসেবা আরও সহজ ও কার্যকর করা। সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, চিকিৎসকবৃন্দ, নাগরিকদের সুচিকিৎসা নিশ্চিত করতে হলে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের আবাসন, নিরাপত্তা, মর্যাদা এবং জীবনমান উন্নয়ন নিশ্চিত করার বিষয়টি সম্পর্কেও সরকার অবশ্যই ওয়াকিবহাল। এ ব্যাপারে সরকার সাধ্যমতন যথাযথ পদক্ষেপ গ্রহণে বদ্ধপরিকর। এই সম্মেলনের মাধ্যমে আমি একটি কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। প্রত্যেক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিজ নিজ এলাকায় একটি কার্যকর, জবাবদিহিমূলক এবং মানবিক স্বাস্থ্যসেবা গড়ে তুলতে নেতৃত্ব দেবেন। একটি সুস্থ জাতি গড়ার যে স্বপ্ন,
বা যে আকাঙ্ক্ষা আমাদের মধ্যে রয়েছে, সেই আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের রূপ দেওয়ার মূল কারিগর কিন্তু আপনারা। আমরা সবাই মিলে একটি স্বাস্থ্য ব্যবস্থা গড়তে চাই, যা হবে সবার জন্য সহজলভ্য, কার্যকর এবং মানবিক। আপনারা একটি জবাবদিহিমূলক, টেকসই এবং জনকেন্দ্রিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম হবেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আপনাদের প্রত্যেককে নিজ নিজ এলাকার কর্মস্থলকে একটি স্বাস্থ্য মডেল সেবা কেন্দ্রে পরিণত করবেন, এটিও আমাদের প্রত্যাশা বাংলাদেশের একজন নাগরিক হিসাবে। শেষ কথা, টিকাদানের গাফলতি নিয়ে কঠোর সমালোচনার পাশাপাশি স্বাস্থ্য খাতে বড় সংস্কারের রূপরেখা দিল সরকার। এখন দেখার বিষয় এই প্রতিশ্রুতিগুলো কত দ্রুত বাস্তবায়নের রূপ পায়। ডেস্ক রিপোর্ট, ইনফিনিটি বাংলা টিভি।